জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ। শিবা মানবী বিরহ ও ও মানবী বিরহ
আজ ও রাঙানয়নে বহে গোড়ায় আমার তপত হিল ভেসে যায় ভেসে যায় গৌর হরি তনুখানি ভেসে যায় ভেসে যায় ভাবে বিভোর হয়ে ভেসে যায় ভেসে যায় নাইরে ভাবে বলো হরি আজ গৌর সুন্দর আমার সুরধনির তীরে বসে আঝড় ঝড়ায় কাঁদছে। তো মা, আমার গৌরহরির এমন কি হয়েছে যে সুরধনির তীরে বসে আঝড় নয়নে কাঁদছে? আর কেনই বা কাঁদছে? আর কি বলেই বা কাঁদছে? তা আমার গৌরহরির এই মনে যখন কৃষ্ণ ভাবে উদিত হয় তখন সে রাধা রাধা বলে কাঁদে, আর যখন রাধা ভাবে উদিত হয় তখন সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। তাই আমার গৌর হরির মনে রাধা ভাবে ভাবিত হয়েছে, তাই সে সুরধুনির তীরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তা যে নিজে হরি হয়ে সেই জগৎ মাতানো গৌর হরি আমার সকলের জন্য হরি 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 বলে কাঁদছে। তা একদিন সুরধুনি প্রভুকে বলছে, প্রভু গো, বলো না প্রভু বলো, যুগ যুগ থেকে তো আমি তোমার ওই চরণে পড়ে চলেছি, বলো না প্রভু বলো, তোমার ওই চরণ হইতে নয়নে কি আমি কোনোদিন কি অবস্থান পাবো না? আমি শুনেছি তুমি জগতের না, তুমি জগতের গুরু, তো বলো গুরুদেব বলো, আমি তো যুগ যুগ থেকে তোমার ওই চরণে অবস্থান পেয়েছি, বলো না আমি কি কোনোদিন তোমার নয়নে অবস্থান করতে পারবো না? তখন ভগবান আমার হিসেবে বলছে, ওগো সুরধনী, শোনো সুরধনী শোনো, যেই দিন আমি ওই নদীয়ার মাটিতে অবতার থেকে অবতরী হয়ে অবতীর্ণ মাঝে শচী গর্ভ সিংহ মাঝে জন্মগ্রহণ করব, আর নগরে নগরে রাধারানীর প্রেমের জন্য বিলাসিতা করে বেড়াবো, কৃষ্ণ প্রেমের জন্য বিলাসিতা করে বেড়াবো, সেই দিন তুমি আমার ওগো নয়নে বইবে সুরধনী। এখন হতে বলে রাম গানে বলবে সুরধনী। করেছে, তাই সুরধুনি আমার চরণ থেকে নয়নে অবস্থান পেয়েছে। আজ জগৎ মাতানো গৌর হরি আমার নিজে হরি হয়ে পরের জন্য হরি হরি বলে কাঁদছে, নিজের মন প্রাণ পরের জন্য উৎসর্গ করে নদী
তা আমার দয়াময় কি বলেছে না, আচরিয়া দয়াময় বলেছে, ওগো জীব শোনো, সময় থাকতে সাধন করতে হয়, সময় চলে গেলে কেউ তোমার কথায় দাম দেবে না। সময় যে নদীর ধারার মতো চলেছে। ও জীব এবার ওঠো, এবার ওঠো, সাধুগুরু বৈষ্ণব ধারণ করো, তাদের কাছ থেকে জেনে নাও সাধন ভজনের কথা, কিভাবে সাধন ভোজন করতে হয়, কিভাবে কিভাবে অধর ধরায় নয়ন ধরিয়ে ভগবানকে রাখতে হয়। ও জীব সময় যে আর বেশিক্ষণ থাকবে না, সময় যে আমার নদীর ধারার মতো বয়ে চলেছে। তাই দয়াল গুরু কি বলছেন, ওরে সময় গেলে সাধন হবে না, পাগল মনে রে আজ সময় গেলে সাধন হবে না।
রাধারানীর কাছে তিনটি ঋণ করেছিলেন। কি কি? না রাধারানীর প্রেম মাধুরী মাতৃ, রাধারানীর প্রেম মহিমাত্রী, আর রাধারানী ভালোবেসে আমায় কতখানি আনন্দ পেয়েছে। তাই তিনটি ঋণের জন্য, এই তিনটি ঋণগ্রস্তের জন্য তিনি আজ এই নদীলার মুখে গৌরহরি হয়ে কলিজীবকে উদ্ভাসিত করছে। কি বলে? না কৃষ্ণ কৃষ্ণ বলে। তা আমরা গৌরহরিকে পেয়েছি, এটা আমাদের পরম পাওয়া মা। তাই আমরা আজ গৌরহরির নামে জয়ধ্বনি করবো। কেমন ভাবে? ওই আমার গৌরে লোরে সোনার নদিয়া, উলুর ধনির হরির ধনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। চন্দন ঘোষাছে, চন্দন ঘোষাছে, চন্দন গৌরকে পাওয়া আমাদের পরম পাওয়া। তাই আজ আমাদের গৌরহরির ভাব কেমন হয়েছে মা? কি ভাই আরে মরু আরে মরু আমার শ্রী গৌরাঙ্গ
না না, আমি ভুল বললাম, গৌর আমার নয়, গৌর সকলে। তাই কি বলেছেন? বোঝের চন্দ্র কৃষ্ণ সভা, নদীয়ার শোভা করা, তাই তো? আরো বলেছে ব্রাহ্মণের পৈতা সভা, যোগীর সভা জটা, আর বৈষ্ণবের তিলক সভা, নারীর সভা হলো সিন্দুরের ছোটা। তাই গৌরী সরোবরের পদ্ম সভা, পদ্মের শোভাবলী, আর আমার হরিবাসনের সভা হলো গৌর ভক্ত মণ্ডলী। তা দেখুন মা, কোনো চাঁদ যদি একটা বৃক্ষকে আলো দেয় তবে তার উপরস্থ আলো হয়, কিন্তু তার ভিতরস্থ কিন্তু আলো হতে পারে না। কিন্তু আমার গৌর হরি যদি কোনো ভক্তের ওপর আলো দেয়, সেই ভক্ত যদি আকাশ প্রাণে সেই গৌরের নামে জয়ধ্বনি করতে পারে, তবে তার মন প্রাণ দুটোই আলোয় আলোকিত হয়ে যায়। তা আজ আমার গৌর হরির ভাব কেমন হয়েছে? না প্রেম জলে ডুবু ডুবু